হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি নতুন ভিডিও আসলাম। আম্মু কীভাবে সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করে, গোল গোল কাচের মতো দেখতে মিষ্টিগুলো খুবই সুন্দর। প্রথমে 2 কাপ সাবুদানা ঢেলে নিল, ঢেলে দেওয়ার পর আরেক কাপ বাসে এটাও ঢেলে নিল। ঢেলে নেওয়ার পর বন্ধুরা সাবুদানা ঢালার পর পানি দেওয়া লাগে। এই যে ঢালার পর শেষ, এখন পানি দিবে। 1 কাপ পানি দিলেও চলবে, 250 মিলি বা তার বেশিও দিলে চলবে, যাতে সাবুদানা যাতে পুরো ভিজে না যায়, আবার ডুবে না যায় যেন পুরো। এই যে পানি দেওয়া প্রায় কমপ্লিট। এখন আঙুল দিয়ে দেখা লাগবে যে ডুবে ডুবে নাকি। ভালো করে লাচাতে আরেকটু পানি দেওয়া লাগবে, যাতে বেশি নাও ডুবে আবার কম যাতে না ডুবে। এই যে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পর প্রায় 5 মিনিট অপেক্ষা করা লাগবো। করার পর হালকা নরম হয়ে আসলে এভাবে মাখা লাগবে হাত দিয়ে। এই যে আমাদের এখানে ভালোভাবে প্রায় 10 মিনিট মাখা লাগবে এভাবে নরম করার জন্য। এই যে হালকা এভাবে লেগে থাকলে চলবে না, আরও ভালোভাবে মাখা লাগবো। ভালোভাবে মাখা লাগবে যাতে একটু আঠালো আঠালো হয়ে যায় বন্ধুরা। এই যে প্রায় শেষ আমাদের মাখা। এখন একটু আমরা হাতে ঘি দিয়ে দেব যাতে ভালো হয় আরও। ঘি দিলে ঘির ঘ্রাণটা অনেক সুন্দর লাগে এবং সাবুদানাগুলো একটু আঠালো আঠালো হয়ে যাবে। এই যে ঘি দেওয়া প্রায় কমপ্লিট। এখন আমরা ঘিটা ভালোভাবে মিক্স করব। এই যে মিক্স করতেছি। ঘিটা প্রায় মিক্স করা শেষ। এখন গোল গোল বল বানানো লাগবে। গোল গোল বল বানানোর পর প্রথমে একটু প্লেটে একটু ঘি দিয়ে দেওয়া লাগবে যাতে লেগে না যায় মিষ্টিটা। এই যে ঘি দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আপনাকে একাই এতগুলো গোল গোল মিষ্টি করতে হবে না, এই জন্য একজন হেল্প করার জন্য একজন লোক রাখবেন প্লিজ। আর আপনি একা পারলেও ভালো হবে। এই যে দুজন মিলে বানাচ্ছে, আমার আম্মু আর আপু দুজনে ছোট ছোট গোল গোল বল বানাচ্ছে। বানানোর পর ওইদিকে বল বানাচ্ছে, এইদিকে আবার দুধটা গরম করতে দিয়ে দিলাম। এই যে দুধটা প্রায় সবগুলো দুধ দিয়ে দিলাম। বরফ হয়ে আছে, একটু আরেকটা চাক্কা দেওয়া লাগবে বরফের। এই যে দুধটা প্রায় দেওয়া কমপ্লিট। এখন আমাদের গ্যাসের চুলাটা লো ভাবে রাখা লাগবে। এই যে এইভাবে গ্যাসের চুলায় রাখার পর আর ওইদিকে পুরো মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট একটা বাকি আছে, এটাই আপু ভালো লাড়া দিয়ে করতেছে। এই যে আমাদের মিষ্টিগুলো প্রায় কমপ্লিট। এখন রাখা দেওয়া লাগবে মিষ্টিগুলো ভালোভাবে। ওইদিকে দুধটা ভালোভাবে লাড়া দিতেছি, দুধটা প্রায় গরম হয়ে গেছে। এই যে দুধটা প্রায় গরম হয়ে গেছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিব দুধের মধ্যে। এই যে একটি দিয়েছে। মিষ্টিগুলো ভালোভাবে দিতে হবে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে যে মিষ্টিগুলো দেব কিন্তু মিষ্টিগুলাতে ভালোভাবে ডুবতেছে না। এই জন্য নতুন একটি পাতিলে দিলাম, এটাতে ভালোভাবে মিষ্টিগুলো ডুববে। আমাদের প্রায় সবগুলো মিষ্টি দেওয়া কমপ্লিট। এই যে লো মিডিয়ামে আমাদের আছে, গ্যাসের চুলাটা আছে। এখন ভালোভাবে লাড়া দেওয়া লাগবে আস্তে আস্তে, যেন মিষ্টিগুলো না ভাঙে। এই যে বন্ধুরা, মিষ্টিগুলো ভালোভাবে আমাদের লাড়া দেওয়া কমপ্লিট। এখন মিষ্টিগুলো কতক্ষণের জন্য রেখে দেই, প্রায় 15 মিনিটের মতো রেখে দেওয়ার পর যদি হয়ে যায় মিষ্টিগুলো, তাহলে যেমন উপরে উঠে আসবে হালকা হালকা। এই যে আমরা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এই যে মিষ্টিগুলো প্রায় কমপ্লিট। এখন মিষ্টির ভিতরে একটু গরম মশলা দেওয়া লাগবে। এই যে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলাটা গুঁড়াটা দেওয়ার পর সামান্য দিলেও চলবে। এখন একটি তেজপাতা দেওয়া লাগবে। এই যে তেজপাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে লাড়া দেওয়া লাগবে, মিক্স করা লাগবে মিষ্টিটা, শিরাটা যাতে ভালোভাবে মিশে মশলাটির সাথে। বন্ধুরা, চিনি দেয় না, কারণ চিনিটা আমরা লাস্টে দিলে চিনিটা ভালো হয়, চিনির স্বাদটা পাওয়া যায়। আমরা মিডিয়াম গ্যাস রাখলাম। এখন এই যে ভালোভাবে লাড়া দিতেছে। লাড়া দেওয়ার পর এখন আপনাদেরকে একটি মিষ্টি নিয়ে দেখাই কেমন হয়েছে। এই যে দেখেন, এই যে একটা মিষ্টি উঠালাম, উঠানোর পর একটি চামচ দিয়ে ভেঙে দেখাবো আপনাদেরকে। এই যে মিষ্টিটা, এই যে দেখছেন কি সফট, পুরো কাচের মতো হয়েছে, পুরো অনেক সুন্দর সফট হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। এই যে দেখেন কি নরম, সেই অনেক সুন্দর সফট হয়েছে। এই যে আমাদের মিষ্টিটা প্রায় কমপ্লিট। এখন একটু মশলা দেওয়া লাগবে, চিনি চুনি এগুলো দেওয়া লাগবে। এই যে আমাদের মিষ্টিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন চিনি দিব আমরা। চিনি যার যা স্বাদ মতো দেবেন আপনারা। আমরা দিলাম 2 চামচ চিনি, বড় চামচের 2 চামচ। এবং
2 চামচ দিলাম এবং লবণ একটু কম দিই, আমরা লবণ কম খাই। চিনিটাতে ভালোভাবে লাড়া দেব এবং এখন দেব লবণ। এই যে বন্ধুরা লবণটা দিয়ে দিলাম অল্প পরিমাণে, সামান্য পরিমাণে। এখন দিয়ে ভালোভাবে লাড়া দিব। এই যে ভালোভাবে লাড়া দেওয়া লাগবে অনেকক্ষণ, মিষ্টিটা প্রায় এই যে লাড়া দিতেছে। লাড়া দেওয়ার পর বন্ধুরা মিষ্টিটা প্রায় কমপ্লিট। এখন আমরা আবার লাড়া দিতেছি। লাড়া দেওয়ার পরে যে এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম, মিষ্টিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে গা। এখন পরিবেশন করলাম। এই যে কি সুন্দর দেখছেন বন্ধুরা, কি সুন্দর সফট, কালারটা অনেক সুন্দর আসছে। এখন বন্ধুরা এই মিষ্টিটা টেস্ট করব। আমি তো সব টাইম টেস্ট করতাম, এখন আমার ভাগনা করবো টেস্ট। এই জন্য ওকে একটি বাটিতে দিলাম। এই যে আমার আপু দিতেছে একটা বাটিতে ওকে সুন্দরভাবে, অল্প পরিমাণে দিতেছে, শিশু তো বেশি খাইতে পারবো না এই জন্য। এই যে আমার ভাগনা খাইতেছে, যে খেলো, খেয়ে ও বলবে এখন কেমন হয়েছে। এই যে ও বলছে খুবই সুন্দর হয়েছে, মজা হয়েছে। বন্ধুরা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন প্লিজ, এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন যেন আমরা এমন ভিডিও নিয়মিত বানিয়ে দিতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।